আপনি কি কখনো এমন একটা রাত পার করেছেন যেখানে চোখ বন্ধ করলেই ভয় আসে, যেখানে ঘুম আসে না কিন্তু উঠেও থাকা যায় না? রাহেল সাহেবের জীবনে ঠিক এমনই এক অধ্যায় এসেছিল। তিনি একজন সাধারণ মানুষ, না কোনো বড় ব্যবসায়ী, না কোনো বিখ্যাত কেউ। ছোট একটা চাকরি করতেন, ছোট একটা সংসার ছিল। কিন্তু জীবন যেন হঠাৎ করেই তার বিরুদ্ধে চলে গেল। মাসের শেষে পকেটে টাকা নেই, বাড়িওয়ালা দরজায় এসে দাঁড়াচ্ছেন, বাচ্চার স্কুলের বেতন বাকি, বাজার করার সামর্থ্য নেই। শুধু টাকার সমস্যাই নয়, যে মানুষগুলোকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সেই সম্পর্কগুলো একটা একটা করে ভাঙছিল। কাছের মানুষ দূরে সরে যাচ্ছিল। মুখে কথা নেই, চোখে ঘৃণা। রাহেল সাহেব রাতের পর রাত জায়নামাজে বসে কাঁদতেন। হাত তুলতেন আল্লাহর দিকে, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও, আমার পথ খুলে দাও। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছিল না। দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, কিছুই পরিবর্তন হচ্ছে না। মনের ভেতর একটা প্রশ্ন উকি দিচ্ছিল, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? এমনই এক গভীর রাতে, রাত তখন প্রায় ৩টা, পুরো পাড়া ঘুমিয়ে, পাশের ঘরে বউ বাচ্চা ঘুমিয়ে, কিন্তু রাহেল সাহেবের চোখে ঘুম নেই। তিনি উঠলেন, অজু করলেন, জায়নামাজে বসলেন। এবার শুধু দোয়া নয়, এবার তিনি নিজের দিকে তাকালেন। আমি কি ভুল করিনি? আমি কি কারো হক নষ্ট করিনি? আমি কি গুনাহ করিনি? এবং সেই রাতে চোখ বেয়ে জলের ধারা নামল। ফুপিয়ে কাঁদলেন, একা, নিঃশব্দে। বললেন, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ কর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেই রাত থেকে কিছু একটা বদলে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ বেঁচে আছেন মুখ থেকে ইস্তেগফার থামাবেন না। উঠতে আস্তাগফিরুল্লাহ, বসতে আস্তাগফিরুল্লাহ, হাঁটতে আস্তাগফিরুল্লাহ, রান্না করতে করতে, রিকশায় যেতে যেতে, কাজের ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ। প্রথম দিন গেল, কোনো পরিবর্তন নেই, পরিস্থিতি আগের মতোই। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, মনের এক কোণে শয়তান ফিসফিস করছিল, দেখেছ, কোনো লাভ হচ্ছে না, সব বৃথা। কিন্তু রাহেল সাহেব থামলেন না, কারণ তিনি এবার দোয়া করছিলেন শর্ত দিয়ে নয়, তিনি দোয়া করছিলেন ভালোবেসে। তিনি ইস্তেগফার পড়ছিলেন কারণ তিনি সত্যিই ক্ষমা চাইছিলেন, বদলা চাইছিলেন না। এবং তারপর চতুর্থ কি পঞ্চম দিনে একটা অদ্ভুত জিনিস হল। বাইরে কিছু বদলায়নি, কিন্তু ভেতরে কিছু একটা শান্ত হয়ে গেল। সেই বুকের ভেতরে যে পাথরটা চাপা ছিল, সেটা হালকা হয়ে গেল। সেই অস্থিরতা, সেই ভয়, সেই অন্ধকার, সেটা কমে আসছিল। মনে হচ্ছিল যেন কেউ বলছে, আমি আছি, তুমি একা না। মনের শান্তি আসার পর রাহেল সাহেব লক্ষ্য করলেন, তিনি এখন ঠান্ডা মাথায় ভাবতে পারছেন। আগে যেখানে হতাশা ছিল, এখন সেখানে সাহস আসছে। তিনি একটা পুরনো পরিচিতকে ফোন করলেন কাজের ব্যাপারে। আগে কখনো সাহস হতো না। সেই পরিচিত বললেন, ভাই, আপনিই যোগাযোগ করলেন, ভালো হলো, আমার একটা কাজ দরকার ছিল। যে সম্পর্কগুলো তিক্ত হয়ে গিয়েছিল, সেখান থেকেও একদিন বার্তা আসলো, ছোট্ট একটা বার্তা, কিন্তু সেই বার্তায় ছিল মেলার ইঙ্গিত। এক এক করে বন্ধ দরজাগুলো খুলতে শুরু করল। কিন্তু রাহেল সাহেব জানতেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আল্লাহর রহমত। এই গল্প থেকে আমরা ৩টি গভীর শিক্ষা পাই। প্রথম শিক্ষা, ইস্তেগফার মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। ইস্তেগফার মানে নিজের সামনে সৎ হওয়া, স্বীকার করা যে আমি ভুল করেছি, আমি দুর্বল, আমার রব ছাড়া আমার কোনো ভরসা নেই। এটা অহংকার ভাঙার আমল, এটা আত্মসমর্পণের আমল। দ্বিতীয় শিক্ষা, আল্লাহ সবসময় সঙ্গে সঙ্গে বাইরের পরিস্থিতি বদলান না, তিনি আগে ভেতরটা ঠিক করেন, হৃদয়কে শান্ত করেন, ঈমানকে মজবুত করেন। তারপর যখন বান্দা সত্যিকারের প্রস্তুত হয়, তখন পথ খুলে দেন। কারণ আল্লাহ চান আমরা শুধু সাফল্য না পাই, তিনি চান আমরা সেই সাফল্য ধরে রাখতে পারি। তৃতীয় শিক্ষা, কুরআনে আল্লাহ নিজেই বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান দেবেন এবং নদী দেবেন। সূরা নূহ ১০-১২। ইস্তেগফার শুধু আখিরাতের আমল নয়, এটা দুনিয়ার সমস্যারও সমাধান। আপনি হয়তো এই মুহূর্তে কোনো কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন, হয়তো টাকার সমস্যা, হয়তো সম্পর্কের সমস্যা, হয়তো স্বাস্থ্যের সমস্যা, হয়তো এমন কিছু যা কাউকে বলতেও পারছেন না। তাহলে আজ রাত থেকেই শুরু করুন, জায়নামাজে বসুন, হাত তুলুন এবং শুধু বলুন আস্তাগফিরুল্লাহ। বারবার বলুন, মন থেকে বলুন,
আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, এবং আল্লাহ কখনও তার ক্ষমাপ্রার্থী বান্দাকে ফিরিয়ে দেন না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, হয়তো কারো জীবন বদলে যাবে।